একবার না বারবার খাবে। অমৃত স্বাদের এই মালাই ভাপা পিঠা এত টেস্টি আর মজার হয়, একবার বানালে কিন্তু বিপদে পড়ে যাবে। বারবার কিন্তু বানিয়ে খাওয়াতে হবে। এই পিঠাগুলি কিন্তু সত্যি সত্যি দারুণ টেস্টি হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে মালাই ভাপা পিঠা তৈরি করে দেখাবো একদমই কম সময়ের মধ্যে সহজভাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একবারের জন্য হলো আমার মতো করে এই মালাই ভাপা পিঠাটা খেয়ে দেখো, খুবই দারুণ টেস্টি হয়। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোট একটা বাটি দিয়ে 2 বাটি সুজি নেব। তোমরা যে কোনো একটা বাটি বা চায়ের কাপ দিয়ে পরিমাপগুলি ঠিক করে নিলে পিঠাগুলি কিন্তু পারফেক্ট আর খুবই সুন্দর হবে। তো দেখো ছোট বাটি দিয়ে আমি এখানে 2 বাটি সুজি নিয়েছি। এখানে 200 গ্রামের মতো সুজি হবে। তারপর একই বাটি দিয়ে দিচ্ছি আমি আধা বাটি ময়দা। ময়দার পরিবর্তে তোমরা এখানে চালের গুঁড়োও দিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি 4 চামচ দিয়ে 2 চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এখন এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো শুকনো উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্ট খুবই ভালো হয়, তার জন্য এখানে আমি গুঁড়া দুধটা দিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একই বাটি দিয়ে দিচ্ছি আমি 1.5 বাটি জল। এখানে নর্মাল জল আমি দিয়েছি। তোমরা চাইলে কিন্তু জলের পরিবর্তে দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারো। তো দেখো 1.5 বাটি জল দেওয়ার পর এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সত্যি দারুণ টেস্টি হয় এই পিঠাগুলি। মুখে দেওয়া মাত্র কিন্তু একদমই মোমের মতো গলে যায়। আর এই পিঠাগুলির টেস্ট কিন্তু অনেকটা রসমালাই মিষ্টি পিঠা, 3টা টেস্টই কিন্তু একই পিঠার মধ্যে পাবে। তোমরা শুধু একবার বানিয়ে খেয়ে দেখো। তো দেখো ব্যাটারটা আমি গুলে এখন ঢাকনা দিয়ে 5-6 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5-6 মিনিট পর দেখো সুজিটা কিন্তু নরম হয়ে ফুলে জলটা কিন্তু অনেকটা টেনে এটা অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। তারপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। ডিম পছন্দ না হলে ডিমটা কিন্তু বাদ দিয়েও করতে পারো, তবে ডিমটা দিলে বেশি স্পঞ্জি জালিদার আর বেশি তুলতুলে নরম হয়, তার জন্য এখানে আমি একটা ডিম দিয়েছি। ডিমটাকে দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখো মেশাতে দেখবে ব্যাটাটা কিন্তু আগের থেকে আর একটু পাতলা হয়ে গেছে। তো দেখো এরকম কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে, একদমই বেশি পাতলা না, এরকম একটু ঘন করেই কিন্তু ব্যাটারটা তৈরি করলে পিঠাগুলি বেশি ভালো হবে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে কিন্তু খুবই স্পঞ্জি ফুলা হবে। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা একটু মনোযোগ দিয়ে দেখো, এরকম ঘনত্ব করেই কিন্তু তৈরি করতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলি বেশি ভালো হবে। তো দেখো ব্যাটারটা আমার রেডি। তো পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি। থালাটার মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি, যাতে পিঠাটা হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয়। ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে সাদা তেলও লাগিয়ে নিতে পারো। ঘিটা ভালো করে থালাটার মধ্যে লাগিয়ে নেওয়ার পর এখন সুজির ব্যাটারটা দেখো আমি দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু দেখো অনেকটা ঘন, এরকম ঘন করে তৈরি করলে কিন্তু পিঠাটা বেশি ভালো হয়। তো দেখো সবটা ব্যাটার দিয়ে কিছুটা রেখে দিয়েছি। এখন চামচ দিয়ে দেখো এভাবে একটু চারিদিকে ছড়িয়ে সমান করে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু হয়ে যাওয়ার পর ফুলে কিন্তু একদম ডবল হয়ে যাবে। তো থালার মধ্যে দেখো পিঠার ব্যাটারটা দিয়ে রেডি করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে দেখো আমি কড়ার মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম। এখন কড়ার উপর আমি একটা স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের উপর এখন পিঠার ব্যাটারের থালাটা বসিয়ে দিতে হবে। এভাবে বসিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিটের মতো ভাপিয়ে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে।
তো দেখো আমি মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। পিঠাটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এখন নামিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। আরও কিছুটা ব্যাটার যে ছিল সেটা দেখো আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে একইভাবে কিন্তু কড়ার মধ্যে বসিয়ে 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নেব মিডিয়াম আঁচে। অন্যদিকে থালার মধ্যে যে পিঠাটা তৈরি করেছিলাম দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো কিনারটা খুবই সুন্দর করে কিন্তু এভাবে ছেড়ে আসে। এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু কাটতে হবে। তো আমি একটা গ্লাসের সাহায্যে পিঠাটাকে গোল গোল শেপের তৈরি করব, তার জন্য কিন্তু গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়ে ছোট ছোট চৌকোনা করেও কেটে নিতে পারো, তোমাদের পছন্দ মতো করে কিন্তু তোমরা কাটতে পারো। আমি আজকের পিঠাগুলি এরকম গোল গোল করে তৈরি করেছি, তার জন্য গ্লাস দিয়ে দেখো এভাবে কেটে নিয়েছি। পিঠাটা দেখো কত সুন্দর হয়েছে, একদমই স্পঞ্জি জালিদার হয়েছে। একইভাবে সমস্ত পিঠা আমি গ্লাস দিয়ে কেটে নেব। তো পিঠাগুলি কত স্পঞ্জি জালিদার তুলতুলে নরম হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এভাবে দেখো সমস্ত পিঠা আমি কিন্তু কেটে নিয়েছি। এই যে কিনারের অংশগুলি আছে এগুলি কিন্তু এভাবেও খেতে পারো, চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম কেকের মতো মনে হয়। যেভাবে দেখো এখানে থালার মধ্যে দেওয়া পিঠাগুলি কেটে এরকম গোল গোল শেপে কেটে নিয়েছি। পিঠাগুলি কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একদমই স্পঞ্জি জালিদার। বাকি যে ব্যাটারটা দিয়ে আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে তৈরি করেছিলাম, ইডলি স্ট্যান্ডের মধ্যেও দেখো পিঠাগুলি কত সুন্দর ফুলকা ফুলকো হয়েছে। এখন এই পিঠাগুলিও কিন্তু আমি তোমাদেরকে উঠিয়ে দেখাবো। একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুবই সুন্দর করে উঠে আসে, গরম অবস্থাতে উঠাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো ইডলি স্ট্যান্ডের মধ্যেও কত সুন্দর পিঠাগুলি হয়েছে। একদমই কিন্তু সহজভাবে উঠিয়ে নেওয়া যায়, যেহেতু আমি একটু ঘি লাগিয়ে তারপর ব্যাটারটা দিয়েছিলাম। তো দেখো এখানে সবগুলি পিঠা আমার রেডি হয়ে গেছে। এই পিঠাগুলি কিন্তু এভাবেও খেতে পারো, খুবই ভালো লাগে, একদম কেকের মতো লাগে। চায়ের সাথে কিন্তু এগুলি খেতে ভীষণ ভালো লাগে। তবে আজকে আমি এই পিঠাগুলিকে মালাই দিয়ে তৈরি করব, তার জন্য এখন মালাইটা তৈরি করে নেব। গ্যাস ওভেনে কড়ার মধ্যে আমি আধা বাটি চিনি দিয়েছি। মিষ্টিটা কিন্তু অবশ্যই তোমরা যতটুকু পছন্দ করো ততটুকুই চিনিটা কম বেশি করে দিতে পারো। এখন এই চিনিটাকে অনবরত নাড়াচাড়া করে গলিয়ে সুন্দর একটা ক্যারামেলের মতো কালার তৈরি করে নিতে হবে। চিনিটা দেখবে আস্তে আস্তে এভাবে নাড়তে নাড়তে কিন্তু এটা গলে যাবে। দেখো চিনিটা কিন্তু গলে আসছে। তো দেখো অনেকটাই কিন্তু গলে গেছে। এটাকে আর একটু লাল কালার করে নিতে হবে, তবে খেয়াল রাখবে বেশি করে কিন্তু কালার করবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। তো দেখো এরকম কালার করে কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, যাতে মালাইয়ের কালারটা একটু সুন্দর হয় তার জন্য। এরকম কালার হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি গরুর দুধ। এখানে আমি 500 ml গরুর দুধ নিয়েছি। দুধটা দেওয়ার পর দেখবে ক্যারামেলটা অনেকটা শক্ত হয়ে গেছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আস্তে আস্তে দেখবে দুধটা জাল করতে করতে ক্যারামেলটা গলে দুধের সাথে মিশে যাবে। দেখো দুধটা দেওয়ার পর কিন্তু চিনির ক্যারামেলটা এরকম শক্ত হয়ে গেছে। তো আস্তে আস্তে জাল করতে করতে দেখো ক্যারামেলটা কিন্তু দুধের সাথে মিশে এরকম সুন্দর কালার হয়ে গেছে। এখন দুধটাকে আর একটু ঘন করার জন্য আমি 2 থেকে 3 চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর টেস্টও কিন্তু ভীষণ ভালো হবে। চাইলে এখানে কিন্তু তোমরা ড্রাই ফ্রুটসও দিতে পারো, তোমাদের পছন্দ মতো নারকেলও দিতে পারো, তবে আমি একদম সিম্পলভাবেই তৈরি করেছি। এখন এই দুধটাকে কিন্তু আর একটু ঘন করে নিতে হবে। তো দেখো দুধটা কিন্তু জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দুধটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর দেখো থালার মধ্যে আমি দুধের মালাইটা প্রথমে এভাবে দিয়ে দিতে হবে। এভাবে প্রথমে থালার মধ্যে দুধের মালাইটা দেওয়ার পর এখন যে পিঠাগুলি তৈরি করে রেখেছি সেই পিঠাগুলি একটা একটা করে সাজিয়ে থালার মধ্যে রেখে দিতে হবে। এভাবে প্রথমে মালাইটা থালার মধ্যে দিলে পিঠার নিচের অংশটার মধ্যেও কিন্তু মালাইটা খুবই সুন্দর করে ঢুকে যায়, খেতে ভালো লাগে। এখন উপর দিয়ে দেখো পিঠাগুলি সাজিয়ে নেওয়ার পর উপর দিয়ে আবারও আমি দুধের মালাইটা দিয়ে দিচ্ছি।
এভাবে দিয়ে দেওয়ার পর কিন্তু 10 মিনিট রেখে দিতে হবে, যাতে পিঠার ভিতর পর্যন্ত মালাইটা ঢুকে পিঠাটা কিন্তু একদমই চুপচুপে হবে, খেতে ভীষণ ভালো লাগবে, রসালো হয়ে যাবে। 10 মিনিট কিন্তু অবশ্যই রাখতে হবে, তাহলে কিন্তু পিঠার ভিতরে মালাইটা ঢুকবে আর পিঠাটা কিন্তু খুবই রসালো হবে। তো দেখো উপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছি, দেখতে যাতে একটু সুন্দর হয় আর খেতেও কিন্তু ভালো লাগবে। যেভাবে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছি। আজকের এই ভাপা মালাই পিঠাগুলি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে একটা কেটেও দেখিয়ে দিচ্ছি। তো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।